সেটাকে নিয়ে নাড়াচাড়া কথা বলা এটা মোটেও ঠিক না। আর কোনো বিষয়ে নিজে না করিয়া, নিজে না জানিয়া, নিজে না বলিয়া অন্যকে বলা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এজন্য নিজেকে আগে প্রথমে কাজে লাগিয়ে পড়াশোনা করিয়া পণ্য ব্যবহার করে, অথবা যে কোরআনের আয়াতটা আমি বলবো এই কোরআনের আয়াতটা নিজেকে আগে স্টাডি করতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন, আমাদের জন্য কি মিশন রেখেছেন, এই কোরআন হাদিসও ইসলামী সাহিত্য সব কিছু আমরা আগে নিজে যেটা পড়ব অন্যকে সেটা বিতরণ করব। নিজে না পড়িয়া অন্যকে আহ্বান করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করছে, আমরা সেই জন্যই এটা করব। আমি ওই দিক এই সমস্ত দাঁতকে শক্ত মজবুত করে ধরে রাখার জন্য এই পণ্যটা আমাদের জন্য অত্যন্ত কার্যকর, যেটা আমি এইটা ছাড়া 2 দিন দেরি হলেও আমি যখন এটা ফোন করি পাই, তারপরে আমি ব্যবহার করি বাজার থেকে। ভুল করেও আমি 2 দিনের জন্য একটা কিনি না। আর এরকম হয় নাই আমি 5 দিন আগে চলবে, তার আগে আমার 1 মাস আগে একটা রিজার্ভ থাকে, যাতে করে অন্য কিছু এর মধ্যে ঢুকতে না পারে। আমি এটা ব্যবহার করতেছি, আমার এটাই ঠিক থাকবে। আরেকটা ভিতরে যদি ঢুকে তো এইটার কার্যকরী ক্ষমতাটা তারা অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যাবে, আমার ক্ষতি করতে পারে, আমার দাঁতের অসুবিধা করতে পারে। আর বাজারে যত পণ্য আছে সবগুলো হলো কেমিক্যাল যুক্ত, কোনো না কোনো মেডিসিন ব্যবহার করা হয়, যার কারণে উপকার যতটুকু করে ক্ষতি তার 3 গুণ করে, যেটা আমরা টের পাই না। তুষের আগুন যেভাবে জ্বলে আর ভিতরে খেয়ে ফেলে, প্রতিটি পণ্যর কাজ হলো ভিতরে ভিতরে মানুষকে রোগের দিকে একেবারে খায়া ফেলায়। আর আমরা উপরে এটাকে ঝকঝকা দেখি আর পকপকা দেখি আর ব্যবহার করি আর খাই, যার কারণে আমাদের আসলে শরীরের ভিতরে যেটা সেটা কাজ করে না। এখানে টিভির মধ্যে অ্যাডভার্টাইজ দিয়া দাঁতের পেপসুডেন্ট, তারপরে আরও কত জাতীয়, মানে ওরা যেভাবে দেখায় যে ওদেরটা এটা ব্যবহার করলে পরে একেবারে আপনার লাইফ ফিরে আসবে, কিন্তু ওইগুলি করে মূলত আমার যতটুকু জানা আছে, ধারণা আছে, সেটা হলো টাকা দিয়া, কোটি কোটি টাকা অ্যাডভার্টাইজের মধ্যে দেয়, ব্যবহার করিয়ে তারা এইভাবে ফকফকা দেখায়। কিন্তু ওই পণ্যটা মনে রাখবেন, যে পণ্যটা কাজ করে সেই পণ্যটার অ্যাডভার্টাইজ লাগে না। যে পণ্যটা কাজ করে সেই পণ্যটা এমনি পণ্য নিজে কথা বলবে। আমি ব্যবহার করতেছি, আমি কথা বলতেছি না, তাহলে আমি যদি 10টা 20টা লোককে বলি, তাহলে আমার বিশ্বস্ত লোকটা অবশ্যই বিশ্বাস করবে যে আপনি এটাকে নামে অনেকে চার দোকানে চা খাইতেও বলি, আরে কি ব্যবহার করেন, এই যে সেদিন ন্যাচারাল ক্যালসিয়াম আপনাকে দিয়ে দিছি গতকাল, ওই ন্যাচারাল ক্যালসিয়াম একটা আমার এই হাত পা গুলো কামড়ায়। আমি বললাম আপনি কি খান? আমি বাজারের ওই যে ক্যালসিয়াম খাই। আমি বললাম বাজারের ক্যালসিয়ামের কয়েকটা ক্ষতি আছে। 1 নম্বরে ওটা কেমিক্যাল যুক্ত, 2 নম্বরে ওই ক্যালসিয়াম খেলে পুষ্টিকাঠিন্য হবে, অর্থাৎ পায়খানা শক্ত হবে। তখন আবার আপনি যখন পায়খানার দিকে যাবেন, তখন ওই পায়খানা কি করে, আপনার পায়খানার এই মূল মলদারটা অত্যন্ত নরম, এই নরম জায়গাগুলো কি হয়, এরকম ফেটে যায়। পায়খানা শক্ত হইলে ফেটে যায়। ফেটে যাওয়ার পরে ওখানে আবার ওই যে পায়খানা আসতে পর ব্যাকটেরিয়া ময়লাগুলো ওর ফাঁকে ফাঁকে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে এইভাবে থাকতে থাকতে হতে 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 এক পর্যায়ে এটাকে পাইলস বলে। 2 দিন পর আপনার রক্ত পড়ে, 3 দিন পর আপনি অনেক চুলকায়, কিছুদিন পর আপনার ডাক্তারের কাছে যাবেন, সে একটা পরামর্শ দিয়ে দিল, এটা অপারেশন করতে হবে। এটার অপারেশনের আর বিকল্প নাই। আর আমরা যদি ওই ন্যাচারাল ক্যালসিয়ামটা ব্যবহার করি, ওই ন্যাচারাল ক্যালসিয়ামের কাজ হলো আপনার হাড়গুলোকে শক্তিশালী করবে, কোষগুলোকে শক্তিশালী করবে,
এবং যেখানে যেখানে যেই কারণে আপনার পা ব্যথা করে, আর মুরগিগুলো ব্যথা করে, এই ব্যথাগুলো আপনি তবে নিয়মিত খেতে হবে। ধরি মাছ নাচি পানি ওরকম করলে হবে না। যেমন আমি নিজে যে উপকারটা ওই থেকে পাইছি, আমার একটা একেবারে এই মাশরুম টুথপেস্ট যেমন একটা অ্যাডভান্স কিনা থাকে, ওই ন্যাচারাল ক্যালসিয়াম আমার কিনা থাকে। একদিনে যেন গ্যাপ না যায়, আমি আর একদিনে যেন আবার আনতে দেরি হয়, কোথায় আছে কোথায় না আছে পাবো না, সেটা 3 দিন পরের কথা। আমারটা আমার চলমান থাকে, এইভাবে আমার রেডি থাকে। তাহলে এই দাঁতের যে উপকার, এটা আরো অন্যান্য উপকার আছে। এগুলা কি দিয়া গাছ গাছার থেকে এবং বিভিন্ন প্রক্রিয়া করে এটা জাত করে এই প্যাকেট করা হয়, আমাদের কাছে আসে। এই জন্য দাঁতের জন্য অত্যন্ত উপকারী হলো এই টুথপেস্ট। আর ওই যে ক্যালসিয়াম বললাম, বাজারের ক্যালসিয়াম খাইলে আপনার পাইলসের দিকে আপনাকে নিয়ে যাবে, পায়খানা শক্ত হবে, কোনো সন্দেহ নাই। আর লেখি নেন, আমি এগুলার প্রত্যক্ষদর্শী। ক্যালসিয়ামের কথা বললে ওরা ক্যালপো ডি দিবে, ক্যালপো অমুক দিবে, ক্যালপো এসই দিবে। এটা হলো কেমিক্যাল জাতীয়। আপনি খাইতে খাইতে একসময় আপনার পায়খানা শক্ত হয়ে যাবে, পুষ্টিকাঠিন্য দেখা দেবে, আপনি ওই পাইলস রোগে আবার ভুগতে হবে। আমাদের যে ন্যাচারাল ক্যালসিয়াম আমি খাচ্ছি প্রতিদিন দুপুরে একটা, সকাল সন্ধ্যায় না, দুপুরে একটা, দামও অত্যন্ত কম। ওগুলা বাজারে হলো 300-400 টাকা, আর এটা হলো 140 টাকা। এই 140 টাকা দিয়ে আপনি 30 দিনের একটা করে খান, সুস্থ মানুষও খান, ভবিষ্যতে আপনার দুর্বলতা দেখা দেবে না। হাত পা এই যে মাংসপেশি ব্যথা এরা আসবে না, আপনি একটা করে খাইতে পারেন। এটা আপনার কোনো পুষ্টিকাঠিন্যও হবে না, কোনো অসুবিধাও করবে না, কোনো কিছু করবে না, যেটা করার উপকার করে যাবে। এই জন্য নিয়মিত আপনি ক্যালসিয়ামটা খান। মানুষ অনেক ব্যথায় কষ্ট পায়, রাত্রে কাতরায়, ওষুধ খায়, ব্যথার ওষুধ যায় হয়েছে ডাইক্লোফেন, এসআর অমুক টমুক খায়া বিভিন্ন দিন খাওয়ার পরে কি হয়, আস্তে এই বয়সে কিডনিটা ড্যামেজ হয়ে যায়। এই জন্য বাজারের ব্যথার ওষুধ আপনি এই পণ্য কিনে না কিনেন সেটা বড় কথা নয়, কিন্তু আমাদের পরামর্শ হলো বাজারের কোনো ব্যথার ওষুধ খাবেন না। আপনার কিডনি, হার্ট এগুলি সতেজ রাখতে হলে আপনি এই সমস্ত গাছগাছালি জাতীয় পণ্য থেকে আমাদের দেশে যেগুলি তৈরি হয়, এই দেশীয় পণ্য আপনি ব্যবহার করেন। একদিকে আপনার শরীরের উপকার হলো, একদিকে আমরা অর্থনৈতিকভাবে আমাদের টাকা আমাদের দেশে জমা হইলো, 2 নম্বরে আমরা অন্য কোনো জাতিকে আমরা সাহায্য করবো না। এটা দেশের কল্যাণ হলো, মানবতার কল্যাণ হলো, আমার নিজের কল্যাণ হলো, আমার পরিবারের কল্যাণ হলো। একটা পেস্ট যদি নেই, দেখা গেল যে 1 মাস 4-5 জন লোক যদি থাকে, তাহলে ফুল 1 মাস যাবে। আমরা 4 জন ব্যবহার করে 1 মাস যায়, তাহলে 1 মাসে আমার কতটুকু বাঁচত? মাত্র 100। এটা হলো 88 টাকা খালি, আর বড়টা 140 টাকা স্যার। 140 টাকা দিয়ে আমরা কিনলে আমাদের দাঁতের এই জিনিসগুলো উপকার করে। আর 140 টাকা ক্যালসিয়াম, ন্যাচারাল ক্যালসিয়াম, এটাও আমাদের জন্য অত্যন্ত কার্যকর। এরপরে এই যে ঘামাচি পাউডার, আগে পাউডার দিতাম, 2 বার পাউডার দিলে আমাদের ঘামাচিগুলো মরে যেত। এমন অবস্থা এখন বাজারের পাউডারের, শুধু গুঁড়ে ছাড়া আসলে ওষুধের কিছুই নেই। একটা পাউডার পুরোটা শেষ করে ফেলেন, ঘামাচি কিছুই হবে না। আপনি এই ঘামাচিটার ব্যবহার করেন, এই ঘামাচি পাউডার ব্যবহার করেন, দেখবেন আপনার শরীরটা প্রথমে একটু চিন করে একটা এই এমন ভাব হবে, হ্যাঁ, আরামদায়ক জ্বলন। জ্বলতে বলতে 2 প্রকার, শান্তি বলতে 2 প্রকার। একটা আছে যে হয় যে কুনি বারদাউ আসসালামু আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের প্রতি শান্তিময় হয়ে যাও। আর যদি বলতো ঠান্ডা হয়ে যাও, তাহলে কিন্তু বরফের চাকার চেয়েও বেশি হয়ে যেত।
এজন্য আল্লাহ ওখানে সালাম শব্দ ব্যবহার করিয়া, সালাম শব্দের অর্থ কি? শান্তি। আমরা বলি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওই সালামটা দিয়েই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ব্যবহার করেছে। যখন তেনাকে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হয়, তখন আল্লাহ বলছে কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের প্রতি শান্তিময় হয়ে যাও। এই জলার থেকে বলতেছি আমি, এই জলাটা হলো শান্তিময় জলা। আপনি গোসল করিয়া আপনার পিঠে এইখানে দিবেন, এটা এটা এমনভাবে একটা চিনচিন করে আপনাকে শান্তিদায়ক জ্বলন দেয়, বেশক শান্তিদায়ক জ্বলন। জ্বলন। এরপরে 2 সেকেন্ডের ভিতরে আবার থেমে গেল। আপনি ব্যবহার করলেন, যতই ঘাম হোক এটা ব্যবহার করে আপনার এই ঘামাসি আপনাকে আর যন্ত্রণা দিবে না, এটা মুক্তি পাবেন। আলহামদুলিল্লাহ। আর অন্যান্য পাউডার আগের মতো আর কাজ করে না, হোমিও ওষুধের মতো। এক বড় একটা পাউডার, ওদের ঘামাসি মরার পাউডার দিয়ে 1 ফোঁটা। আচ্ছা এতগুলো পাউডারের মধ্যে এই 1 ফোঁটা তারা কি করবে? হার যাবে না? যার কারণে ওগুলি এখন খালি দাম দিয়ে বিক্রি হয়, আর অ্যাডভার্টাইজ দিতে কোনো সময় না। হ্যাঁ, হাই স্কুল পাউডার, হাই রে অ্যাডভার্টাইজ, বুঝেন নাই? এই বাজারের পণ্য হলো এই অভ্যাস। এই জন্য আপনি আগে ব্যবহার করেন। লেমা তাকুলুনা মা লা তাফালুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলুনা মা লা তাফালুন। তোমরা, আল্লাহ তাআলা বলছেন, তোমরা যাহা করো না তাহা মানুষকে বলিয়া বেড়াইও না। আর যদি যাহা বেড়াও তাহলে এত অতিরিক্ত গুসা আল্লাহ ওই ব্যক্তির উপর হয় যা বলে শেষ করা যায় না। তাহলে আল্লাহ যদি কোনো ব্যক্তির উপর গুসা হয়, ওই ব্যক্তির বাঁচার কোনো উপায় নেই। এজন্য আমরা আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, ওষুধ কোনো কাজ করে না, ওষুধের কোনো ক্ষমতা নেই। ওষুধ কাজ করবে, ওষুধ খাওয়া সুন্নত। রোগ হবে, অসুস্থ হবে। আল্লাহ এমন কোনো রোগ তৈরি করেন নাই যার ওষুধ নেই। আল্লাহ ওষুধ দিছে, আবার বলছে এমন কোনো রোগ নাই যার ঔষধ নাই। এখন আপনি ওষুধ খাবেন, ওষুধের উপর নির্ভর করেন, নেই হবে না। আপনি খাবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু কাফি, এই শব্দগুলো বলে ওষুধ প্রয়োগ করবেন, খাবেন। আর আল্লাহ তাআলা ওষুধকে ইশারা করবে, যাও তোমার কাজ তুমি যে জায়গায় করা দরকার সে জায়গায় করো। আল্লাহর ইশারা ছাড়া ওষুধের উপর নির্ভর করা যাবে না। মানুষ বিভিন্ন প্রকার শিরিক করে, আমার যদি এই রিক্সাটা না থাকতো তাইলে আজ আমার এই সংসারই চলতো না। কথাটা বলা শিরিক। বলতে হয়তো এই রিক্সাটাই আমার মাধ্যম, আর আল্লাহ তাআলা আমাকে এই রিক্সার মাধ্যমেই সাহায্য করেন, রহমত করেন। আল্লাহর রহমতে আমি ভালো খাইতেছি, ভালো চলতেছি, ভালো করতেছি। তাহলে সব কিছু ক্রেডিট কার? আল্লাহ তাআলা। এই যে মানুষ বলে না 5ই আগস্ট এক বিজয় বিপ্লব আমরা কামনা করেছি, আমরা এই দেশের থেকে একটা জগদ্দীশ পাথর আমরা নামিয়ে ফেলে স্বাধীনতা অর্জন করেছি, সব কিছু করেছি, সবই ঠিক আছে। আমরা এর ক্রেডিট মনে করি আমি, এটা করাইছেন আল্লাহ তাআলা, সাহায্য করেছেন আল্লাহ, রহমত করেছেন আল্লাহ। তবে আমাদের এই ছাত্র জনতা, আবাল বুদ্ধ দুনিয়া যত মানুষ আছে, সব মানুষকে আমরা সালাম জানাই, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। তারা এই রক্ত দেওয়ার কারণে আজকে আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি। আগামীতে এই দেশটা আরো সুন্দরভাবে চলবে আমরা আশা করি। এই জন্য ওই সমস্ত শহীদানের জন্য আমরা যতদিন বেঁচে থাকবো আমরা দোয়া করেই যাব, এবং আমরা দোয়া করব, তাদের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তুমি তাদেরকে এই কারণে জান্নাতের উঁচু মাকাম দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে শহীদ হিসেবে, শাহাদাত হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আমরা এটা দোয়া করব তাদের জন্য। তারা যে আমাদের জন্য কিছু করে নাই এমনটাও নয়, তবে যা কিছু করেছে আল্লাহ তাআলা সাহায্য নিয়েই করেছে। এই জন্য আমি বলবো ওষুধ কোনো বিষয় না, ওষুধ কাজ করবে। ওষুধ খাওয়া সুন্নত, ফরজ না। ওষুধ খাওয়া সুন্নত। আর ওষুধকে ইশারা দেয় কি নেই? আল্লাহ তাআলা। এই ওষুধ চলে যাও তুমি ওই জায়গায়, যে জায়গার জন্য আমার বান্দা খেয়েছে, যেই রোগের জন্য, সেই রোগের কাছে তুমি যাই অ্যাকশন করো।
আল্লাহর অর্ডারে ঔষধ যা অ্যাকশন করবে আপনার রোগ ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহ অর্ডার করবে, এই জন্য আল্লাহ যে বলছে আমি এমন কোনো রোগ দেই নেই যার ওষুধ নাই। এই জন্য আমাদেরকে বেছে শুনে খাইতে বলছে। আজকে বিষ দিয়ে তৈরি সাপের বিষ আছে না, সমস্ত সাপের বিষকে একত্র করে কোটি কোটি দাম, 1 আউন্সের দাম, এই এতটুকু একটা বোতলের দাম কোটি কোটি টাকা সাপের বিষের। এই বিষ কোথায় লাগায় জানেন? সমস্ত ওষুধ কারখানা। তাইলে আমরা কি খাচ্ছি? সাপের বিষ খায়া রোগ ভালো করছি। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার গাছ এ পর্যন্ত আল্লাহর কোনো বেঈমানি করেনি, আমরা করছি। আল্লাহর নাফরমানি করেছি, আল্লাহর সাথে বেয়াদবি করেছি, আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে আমরা পালন করতে পারি নাই। কিন্তু গাছকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, গাছ দাঁড়িয়ে থেকে ওই আল্লাহর সিজদায় অবনত যেভাবে তাকে ডিউটি দেওয়া হয়েছে, তিনি সেই গাছগুলো সেভাবেই কাজ করে। জঙ্গলে শুয়ে আছে, ওই সুন্দরবনের কোটি কোটি গাছ সে তারা আছে। আটলান্টিক মহাসাগরের নিচে একটা পিঁপড়া 1 পা তুলিয়া আরেকটা পা ফেলার মধ্যে যে শব্দটা পাওয়া যায়, এই শব্দটিও আমার আল্লাহ তাআলা আকাশে ওই আরশে আজিম থেকে শুনতে পায়। বেশক সুবহানাল্লাহ। কিন্তু আমার সামনে এখানে একটা নিমের গাছ, নিমের শুকনো পাতা যদি এখানে পড়ে, কতটুকু শব্দ হইলো? ক্ষমতা আছে আমাদের? জি না। শুনবো? কিন্তু আল্লাহ তাআলা ওই নিমের পাতা, শুকনো পাতা বাতাসের কারণে মাটিতে পড়ে গেছে, এর শব্দটাও আল্লাহ তাআলা তার শ্রবণ শক্তিতে ঢুকে যায়। এই জন্য বান্দা কে কোথায় কি করে এগুলি আল্লাহ তাআলার কাছে দিবালোকের মতো এরকম চোখের সামনে স্পষ্ট আছে। আমরা মনে করি আমাদের আমরা করছি, কেউ জানে না, কিন্তু জানাইয়া একজন আছে। সেই জানাইয়ার কাছে আমরা সবসময় ভয় করব। ওই জানাইয়ার কাছে আমরা জবাবদিহি করার জন্য আমাদের ভয় অন্তরে থাকতে হবে, অন্তরটা থাকতে হবে পরিচ্ছন্ন পরিষ্কার, মনটা থাকতে হবে উদার, মানবতার পাশে দাঁড়াতে হবে বড় করে, একজন গরিব মানুষের কাছে দাঁড়াতে হবে সেইভাবে। তাহলেই আমরা কি করতে পারবো? আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে, এই নির্দেশের মাধ্যমে আল্লাহর দিন আল্লাহ জমিনে কায়েম হবে। এবং আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার চেষ্টা যারা করবে তাদেরকে আল্লাহ বলছে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর যারা এই কাজ করবে না, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আর মনে করবে আমি বড় মুসল্লি, আমার কোনো দায়ী দায়িত্ব নাই, ওই নামাজ কালাম দিয়ে কোনো কাজে আসিবে না। ইকামতের দিন আল্লাহর সাহাবায়ে কেরাম, রসুলের সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীনের কাজ করেছে, ওই সাহাবায়ে কেরামের আদলে আমাদেরকেও একটা জামাতবদ্ধ হয়ে একটা একনিষ্ঠ কাজের মাধ্যমে সব কাজের পাশাপাশি ওই কাজেও আমাকে জড়িত থাকতে হবে। তাহলেই আল্লাহ তাআলার কাছে আমরা মাপ পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে ওষুধ কম দেবে। এবং আমাদেরকে যে এখানে এর মধ্যে আমি একটা জিনিস পণ্য সেল করব বা ব্যবহার করব, সেটার মধ্যে ছাড় দেওয়া আছে, যেহেতু আমাদের দেশের জিনিস। আমাদের দেশের জিনিসের কারণে ওই যে অ্যাডভার্টাইজের টাকাটা তারা দেয়, অ্যাডভার্টাইজ যারা টিভি চ্যানেলকে, আর আমাদের কোম্পানির যিনি চেয়ারম্যান উনি দেয় যে যারা একজন আরেকজনকে দিছে, কথা বলছে তো, পরিশ্রম করছে তো, আমি কথা না বললে এখানে সে তো জানবে না। জি না। এই জানানোর জন্য ওই বেনিফিটটা ওই লোকটাকে দেয়। বেশক অ্যাডভার্টাইজারকে টাকা দিয়ে কোনো লাভ নাই, ওরা কোটিপতি হয়ে যায়। কোটিপতি হয়ে তো ওরা নামাজ কালাম কিছু করে না। আর এখানে বসলে আমাদের দুটো নামাজের কথা হবে, একটা মাস্তা মাসাইলের কথা হবে, দুনিয়াবি কথা হবে, ওষুধের গুণের কথা হবে, আবার আল্লাহর দিন কায়েমের কথা হবে, আবার একামতের দিন আমাদেরকে সাথে থাকতে হবে। কেউ যদি মনের মধ্যে একামতের দিনের দায়িত্ব পালন করব, আল্লাহ আমাকে শহীদ হিসেবে তুমি কবুল করো, যদি সে ঘুমেও মারা যায়, জ্বরেও মারা যায়, রসুল বলছে তার অন্তরে শহীদের মৃত্যু ছিল, তোমাদেরকে শহীদ হিসেবে কবুল করা হবে, জ্বরেও মারা যায়। তাহলে এখানে বসলে সব কথা শোনা যায়। আর টিভিতে টাকা দিয়ে শুধু একটাই শোনা যায়, হাই স্কুল পাউডার, কথা বলেন না? এই জন্য আপনাদেরকে আমি আর সময় না নিয়ে, আরও বিজ্ঞ যারা আছেন আসছেন আমাদের সামনে কথা বলবেন। আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আমি জানছি,
নিজে ব্যবহার করছি কতটুকু আপনাকে স্যার আমরা একটু প্রশ্ন রাখতে চাই যে আপনি অফিস দেখছেন কি না, আর এখানে যে আপনি পণ্য ব্যবহার করতেছেন, ইনকামও করতেছেন, কোনো টাকা পয়সা আপনি জমা দিয়েছেন কি না, এটা একটু ক্লিয়ার করবেন, এবং ইনকাম পাচ্ছেন কি না। হ্যাঁ, আমি শুধু জীবনে একবার গায়ের রেট দিয়া কিনছি, কতগুলো টাকার? মাত্র 16 থেকে 1700 টাকা। এই 16 থেকে 1700 টাকা আমি কি নিয়েছি, পাউডার নিয়েছি, ন্যাচারাল ক্যালসিয়াম নিয়েছি, এরপরে পেস্ট নিয়েছি, ডিটারজেন্ট পাউডার নিয়েছি। বাজারের ডিটারজেন্ট পাউডার দিয়ে হাত এই ভাগ হয়ে যায় মহিলাদের, যারা কাপড় ধোয় তারাই জানে, মহিলারা অনেক কষ্ট করে, কি করবে, কোনো উপায় নেই। কিন্তু এটা ব্যবহার করেন, এটার মধ্যে পরিষ্কারও বেশি, কোনোদিন ঘা হবে না, বেশক। কোনোদিন প্রতিক্রিয়া দেখা দেবে না। তো এই মালগুলো কেনার পরে আমি 1700 টাকা মাল নিয়েছি, 1700 টাকা দিয়েছি, 1700 টাকা আমি বুঝে দিয়েছি, নিয়ে আমি আবার বাসায় এগুলি ব্যবহার করছি, আর কোনো টাকা পয়সা দিতে হয় নাই। এরপরে আমি আবার যখন এখন একটা ডিটারজেন্টের অর্ডার দেবো, বা আমার একটা সাবানের অর্ডার দেবো, যা আমাদের এই পেস্টের অর্ডার দেবো, তখন আমি আজীবন ওই যে নাম্বারটা বললাম না প্রথমে গায়ের দাম দিয়ে কিনিয়া, আজীবন আমি পাইকারি দরে কোম্পানি যেখানে যেই দোকানে যেখানে যেখানে ব্যবসা করে তাদেরকে যে দামে দেয় আমাকেও সেই দামে দেবে, আমি সেই দামে সারা জীবন এতে ব্যবহার করি। আমার একটা আইডি নাম্বার হয়েছে, ওই নাম্বার দিয়ে আমি বিক্রিও করব, ওই নাম্বার দিয়ে আমি চেষ্টা করলে আমি অনেক কিছু বিক্রি করতে পারি, মানুষকে বলতে পারি, বলতে বলতেই তো বিন্দু বিন্দু করে হলেই তো একটা কিছু হয়, বৃত্ত। বলতে বলতেই তো একটা কিছু মানুষ বিশ্বাস করে। আর আমি নিজে বিশ্বাস করি, ওই যে ব্যবহার করছি, আমার উপকারের কথা মানুষকে বলছি, বেশক। অন্যটা করি নাই, আমি সেটা বলি নাই। যেটা যেটা করছি সেটা সেটা তো আমাকে বলতে হবে, বাধা নাই। আমি আল্লাহ তাআলার কোরআনকে সামনে রেখে, কোরআনের আয়াতকে সামনে রেখে আমি কাজ করার চেষ্টা করছি, বা ইনশাআল্লাহ। আগামীতে চেষ্টা করব। এই জন্য আপনাদের কাজ হলো 1600-1700 টাকা আজকালকার কোনো ব্যাপারই না। যদি 4-5 হাজার হতো তাও একটা ব্যাপার হতো, যে অনেকের 4-5 হাজার টাকা একত্রে করা কঠিনতর। একবার শুধু কিনিয়া ফ্যামিলির জন্য, আশেপাশে আত্মীয় স্বজনের জন্য বিভিন্ন জায়গায় ফোন করে পণ্যের কথা বলে দেবেন, ওরা ওইখান থেকে নেবে, আপনার আইডি দিয়ে তুলি ওনাদেরকে দেবেন, কোনো ধর্তব্য নাই, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। আপনি যা পারেন আপনি ওই পাইকারি দামে সারা জীবন কিনতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।